প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৫। নারায়ণগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আপনারা জানেন গত 20 এপ্রিল 26 তারিখে সোনারগাঁয়ের রাস্তার ঢালে মোহাম্মদ সোহেল নামে একজন প্রতিবন্ধী অটোরিকশা চালকের স্কচটেপ মোড়ানো মৃতদেহ পাওয়া যায় এবং এই মোহাম্মদ সোহেলকে স্কচটেপ দিয়ে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এই সংঘাতে নিহতের ছোট ভাই সোনারগাঁয়ে মামলা দায়ের করেন। মামলার নাম্বার 28 তারিখ 20/1/2026। ঘটনাস্থলে যায় এবং ছায়াতদন্ত শুরু করে। নারায়ণগঞ্জ টিমের ছায়াতদন্তকালে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং টিমের তথ্য প্রযুক্তিগত বিষয়গুলো বিশ্লেষণ করে এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। শুক্রবার 23 জানুয়ারি বিকেল 5:30টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার 24 জানুয়ারি একটি প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম হীরা, মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ আব্দুর রহিম মিয়া এবং মোহাম্মদ আবুল কাশেম। পিবিআই সূত্র জানায়, গত 19 জানুয়ারি দুপুরে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সোহেল। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার নাক, মুখ ও হাতে স্কচ টেপ পেঁচানো ছিল। এই ঘটনায় সোনারগাঁও থানায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়। পিবিআই আরও জানায়, সুজন ও হীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহেলকে নিশানা করে। 19 জানুয়ারি বিকেলে তারা নানাখি বাজার থেকে আনন্দবাজার যাওয়ার কথা বলে সোহেলের অটোরিকশা ভাড়া করে। পথে একটি দোকানে বসে তাকে পানীয়র সঙ্গে কাশির সিরাপ মিশিয়ে কৌশলে তাকে খাওয়ানো হয়। পরে সন্ধ্যার দিকে মুসারচরের নির্জন এলাকায় নিয়ে সোহেলকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে তারা পালিয়ে যান। জানা যায়, হত্যার পর অটোরিকশাটি রূপগঞ্জের একটি গ্যারেজে রাখা হয় এবং পরদিন তা বিক্রি করে দেওয়া হয়। তদন্তে জানা গেছে, দুলাল মিয়া, আব্দুর রহিম মিয়া ও আবুল কাশেম দীর্ঘদিন ধরে ছিনতাইকৃত ও চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকেই নিহত সোহেলের রিকশাটি উদ্ধার করা হয়েছে। পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ও হীরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি 3 জন চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডে তাদের সরাসরি কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।